ওকে, সো আমরা এখন আছি ক্লাস 1 এর পার্ট 2। আমরা এখন অটোক্যাডে কাজ শুরু করব। তো অটোক্যাডে কাজ শুরু করার ক্ষেত্রে প্রথমে অটোক্যাড যেভাবে শুরু করতে হয় তার কিছু নিয়ম কানুন আছে। আমরা অনেকগুলো উপায়ে আসলে অটোক্যাড সফটওয়্যারটি চালু করতে পারি। তার মধ্যে একটা উপায় হচ্ছে আমরা স্টার্ট মেনুতে গিয়ে এখানে অটোক্যাডে গিয়ে দেন অটোক্যাডটা চালু করতে পারি। এখানে আপনি দেখেন, জাস্ট একটু যদি নিচে যাই দেন আমরা অটোক্যাড 2020 পেলাম এটার ভিতরে, দেন অটোক্যাড আমরা এখান থেকে রান করতে পারি। তাহলে অটোক্যাডটা চালু হয়ে গেল। তো আমরা একটা উপায় শিখলাম অটোক্যাড চালানোর জন্য। তো আপনি যখন অটোক্যাড ইনস্টল করবেন আপনার ডেস্কটপে দেখবেন একটা অটোক্যাডের আইকন চলে আসছে। সো এই আইকনে যদি ডাবল ক্লিক করেন তাও কিন্তু আপনি অটোক্যাডটা চালু করতে পারবেন। তাহলে এটা আমরা দুইটা উপায় শিখলাম অটোক্যাড চালু করার জন্য। আপনি স্টার্ট মেনুতে গিয়ে অটোক্যাড টাইপ করেও শুরু করতে পারবেন, এটা হচ্ছে থার্ড মেথড। আমরা জাস্ট স্টার্ট মেনুতে আসলাম, এখানে আমরা কোনো কিছুতে তাকালাম না, আমরা এখানে ক্লিক করে জাস্ট AUTO অটোক্যাড লিখলাম এখানে, তখনও কিন্তু অটোক্যাডটা আমরা পেয়ে গেছি। সো এখানেও যদি আমরা ক্লিক করি এখন অটোক্যাডটা ওপেন হবে। তাহলে এটা তিনটা উপায় আমরা দেখলাম যে কীভাবে অটোক্যাড ওপেন করতে হয়। সো যে কোনো আরেকটা উপায় আছে, যে কোনো একটি ড্রয়িং ফাইলে ক্লিক করেও আপনি শুরু করতে পারেন। ধরেন আপনার কাছে কোনো অটোক্যাডের ফাইল আছে, যেমন ধরেন এটা একটা অটোক্যাডের ফাইল। তো এটাতে যদি আমি এখন ডাবল ক্লিক করি তাহলে আমার অটোক্যাড সফটওয়্যারটা চালু হবে। রাইট ক্লিক অন অটোক্যাড অ্যান্ড পিন অপশন সিলেক্ট করি আমরা, যদি আমরা অটোক্যাডটাকে আমাদের এই টাস্ক বারে সেট করে রাখতে চাই অথবা স্টার্ট মেনুতে সেট করে রাখতে চাই। সো আমরা অটোক্যাডে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখবেন এখানে পিন টু স্টার্ট আছে অথবা পিন টু টাস্ক বার আছে। আপনি যদি ভবিষ্যতে অনেক দ্রুত অটোক্যাডে ঢুকতে চান সেই ক্ষেত্রে আপনি এই দুইটার যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। তাহলে এই জিনিসগুলো আপনার একদম হাতের নাগালেই থাকবে, জাস্ট ক্লিক করলেই শুরু হয়ে যাবে। যেমন আমি আমার অটোক্যাডটাকে সবসময়ের জন্য আমার টাস্ক বারে নিয়ে রাখতে চাই, যেহেতু আমি অটোক্যাডটা সবচেয়ে বেশি ব্যবহার করি। সো আমি পিন টু টাস্ক বার দিলাম, সো এটা কিন্তু এখানে চলে আসছে। এরপর থেকে যদি আমি অটোক্যাডে কাজ করতে চাই জাস্ট আমি এখানে ক্লিক করব, তাহলেই অটোক্যাডটা চালু হয়ে যাবে। তাহলে আমরা কতগুলো উপায় শিখলাম। একটা হচ্ছে আমরা স্টার্ট মেনু থেকে অটোক্যাডে গিয়ে আমরা চালু করতে পারি, আরেকটা হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করে ডেস্কটপের যে আইকন আছে এখান থেকে ডাবল ক্লিক করে অটোক্যাডটা চালু করতে পারি, আরেকটা হচ্ছে আমরা স্টার্ট মেনুতে গিয়ে অটোক্যাড লিখেও আমরা অটোক্যাডটা চালু করতে পারি। লাস্ট যেটা শিখলাম, আর লাস্ট না, ঠিক এর আগে আরেকটা শিখেছি যে যে কোনো একটা ফাইল যদি আপনি ক্লিক করে ওই ফাইলটা ডাবল ক্লিক করেন তাও অটোক্যাডটা ওপেন হবে। এবং সর্বশেষ আমরা একটা জিনিস শিখলাম যাতে করে আমরা ফিউচারে কাজে লাগানোর জন্য, যেটা আমরা অনেক দ্রুত অটোক্যাড শুরু করতে পারবো, আমরা অটোক্যাডটাকে টাস্ক বারে সেট করে ফেললাম। সো এই হচ্ছে অটোক্যাডের শুরুটা। আমরা আশা করি যে কোনো একটা প্রসিডিউর অ্যাপ্লাই করে আমরা কাজ করব, তাতে কোনো সমস্যা নেই, বাট আমরা জিনিসটা একটু ডিটেলসে শিখলাম। তো এখন আমরা এই পর্যায়ে শিখবো যে ড্রয়িং ওপেন করা, কিভাবে আমরা অটোক্যাডে আসলে ড্রয়িং ওপেন করব। তো প্রত্যেকটা ক্ষেত্রেই অনেকগুলো নিয়ম আছে, আমরা অনেকেই জানি, এগুলো খুবই বেসিক ম্যাটার। তারপরও যারা একদমই নতুন তাদের জন্য আমি এগুলো ডিসকাস করতেছি। আপনি দেখেন আমরা এখানে যখন অটোক্যাডটা ওপেন করলাম অটোক্যাডের ইন্টারফেসটা এরকম থাকতেছে। আমরা এখানে যে ওপেন ফাইল আছে ওপেন ফাইলে ক্লিক করে আমরা যেই ফাইলটা ওপেন করা দরকার আমরা ওইটা ওপেন করতে পারবো। আর যদি আমরা চাই অটোক্যাডের ভিতরে থাকা অবস্থায়, সেই ক্ষেত্রে আমরা, অথবা আরেকটা উপর অপশন আছে সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের উপরে গিয়ে আপনি এখান থেকেও অটোক্যাডের ফাইল ওপেন করতে পারবেন। জাস্ট আপনি জাস্ট এই ওপেনে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে আছে আপনি ওখানে গিয়ে ওই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিলেই সে ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে নিচ থেকে যে ওপেন ফাইল আছে এখান থেকে ওপেন করতে পারি, উপরের এই জায়গা থেকে ওপেন করতে পারি। থার্ড আরেকটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আপনি ওপেন আরেকটা অপশন পাবেন, এখান থেকেও আপনি ড্রয়িংটা ওপেন করতে পারেন। সো আমরা দেখলাম হচ্ছে একটা অপশন এবং কুইক অ্যাক্সেস টুলবারে আরেকটা অপশন, আরেকটা অপশন হচ্ছে অ্যাপ্লিকেশন মেনুতে। সো মনে রাখবেন অটোক্যাডে আপনি একসাথে একের অধিক ড্রয়িং ফাইল ওপেন করতে পারবেন। সো আমরা জাস্ট এখন দেখবো হচ্ছে যে কিভাবে ড্রয়িং ক্লোজ করতে হয়, সেভ করতে হয় এবং অ্যাগেইন ক্লোজ করতে হয়। তো আমরা প্রথমে একটা ফাইল ওপেন করি, যে কোনো একটা ফাইল। তো আমার পিসির একটা নির্দিষ্ট জায়গায় আমি আসছি, যেখান থেকে আমি যে কোনো একটা ফাইল ওপেন করতেছি। ফাইলটি ওপেন হয়ে গেল। আমি একটু ফাইলটা এই মুহূর্তে আসলে যদিও লেআউটে, আমরা একটু জাস্ট মডেলে ক্লিক করলাম। ওকে, সো ফাইলটা ওপেন হয়ে গেল। এখন আমরা এই ফাইলটা ক্লোজ করব অথবা আমরা আরও কিছু ফাইল ওপেন করে দেখব যে একসাথে আসলে একের অধিক ফাইল ওপেন করা যায় কিনা। সো আমি আবার গেলাম, আবার গিয়ে হচ্ছে যে আরেকটা ফাইল আমি নিলাম। তো আমরা দেখতেই পাচ্ছি যে উপরে দুইটা ফাইল পাশাপাশি আছে, ঠিক আছে। তো এখন আমরা একটা এই ফাইলগুলোকে ক্লোজ করে দিতে চাই। লাইক আমি ধরেন একটা একটা করে সবগুলোই ক্লোজ করব। প্রথমে আমি যেটা চাচ্ছি যে আমি শুধুমাত্র এই ফাইলটা রেখে বাকি যে ফাইলগুলো আছে প্রত্যেকটাই ক্লোজ করে দিতে চাই।
তো আপনি এখানে এসে রাইট ক্লিক করে ক্লোজ অল আদার ড্রয়িং যদি ক্লিক করেন তাহলে কিন্তু বাকি ড্রয়িংগুলো ক্লোজ হয়ে যাবে। সো এখানে খেয়াল করেন এটা হচ্ছে স্টার্ট, এটাতে কোনো ড্রয়িং নাই। তো সুতরাং আপনার সাথে আরেকটা ড্রয়িং ছিল, এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখানে যদি আরো অনেকগুলো ড্রয়িংও থাকতো, শুধু আপনারটা এই যে এখন যেটা ক্লিক করলাম এটা রেখে বাকি সবই আপনার ডিলিট হয়ে যেত। সো এটা হচ্ছে ক্লোজ অল এক্সেপ্ট দিস ট্যাব, এই অপশনটা সিলেক্ট করে। সো এখন আমরা এটাকে এই ড্রয়িংটাকে যদি আপনি সেভ করতে চান সেই ক্ষেত্রে অনেকগুলো উপায় আপনি সেভ করতে পারেন। আপনি শর্টকাটে কন্ট্রোল S প্রেস করে সেভ করতে পারেন। সেকেন্ড হচ্ছে আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করতে পারি। থার্ড হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন মেনুতে গিয়ে সেভে ক্লিক করে আমরা সেভ করতে পারি। সো সেভ করার পরে আমরা ক্লোজ করে দিতে পারি। তো এখানে খেয়াল করেন এখানে একটা ক্লোজের চিহ্ন দেখতে পাচ্ছি, দেন আবার এখানে একটা ক্লোজের চিহ্ন দেখতে পাচ্ছি, আবার ঠিক উপরে আরেকটা ক্লোজের চিহ্ন দেখতে পাচ্ছি। তো আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আসলে কিভাবে কাজ করে। আমি যদি এখান থেকে ক্লোজ করে দেই তার মানে এটা ক্লোজ হয়ে যাচ্ছে এবং এখান থেকে ক্লোজ করলে সেম একই কাজ হবে। আর যদি আমি এই টপ থেকে ক্লোজ করে দেই তাহলে পুরো ড্রয়িংগুলোই ক্লোজ হয়ে যাবে। তবে ক্লোজ হওয়ার আগে আপনাকে একটা মেসেজ দিবে যে আপনি কি যে লাস্ট যে কাজটা করেছিলেন ড্রয়িংয়ে ওইটা সেভ করতে চাচ্ছেন কিনা। সরাসরি কিন্তু সে ক্লোজ করবে না। সো অটোক্যাড অটোমেটিক্যালি সেভ করে যদি কখনো হঠাৎ সফটওয়্যার বন্ধ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে কত মিনিট পর পর সেভটা হবে এটা আমরা সেট করে রাখতে পারি। এই জন্য আপনি একটা শর্টকাট ইউজ করবেন, সেভ টাইম। ওকে, সেভ টাইম। সেভ টাইম যদি আপনি এন্টার করেন দেন এখানে আপনি সুযোগ পাবেন যে কতক্ষণ পর পর আপনি রিকভার করতে চাচ্ছেন অথবা সেভ করতে চাচ্ছেন অটোমেটিক্যালি। সো এটা দিয়ে দিলে ঠিক অতটুকু টাইম পর পরই কিন্তু অটোক্যাড অটোমেটিক্যালি সেভ করবে। যদি কখনো আপনার কোনো ধরনের সমস্যা হয়, ফাইল ক্র্যাশ করে অথবা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি রিকভার করতে পারবেন। তো সেভ টাইম টাইপ করে অটো সেভ টাইম ইন্টারভাল আপনি সেট করে দিতে পারবেন। সো যেটা আমরা অলরেডি দেখলাম। তো এখন চাইলে আমরা ক্লোজ করে দিই, জাস্ট এটা ক্লোজ করে দিলাম, নো দিলাম, যেহেতু এটা সেভ করতে যাচ্ছি না, এবং টোটালটা ক্লোজ করার জন্য আমরা এখানে ক্লোজ করব, তাহলে অটোক্যাডটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম ক্লোজিং, সেভিং এবং অ্যাগেন পুরো ড্রয়িং ক্লোজিং করা। এখন আমরা নতুন ড্রয়িং ফাইল বানাবো। তো আমরা যখন একটা কাজ আসবে আমাদের কাছে তখন প্রথমে তো আমাদেরকে একটা ফাইল নিয়ে শুরু করতে হবে, ঠিক না? অথবা নতুন ফাইল তৈরি করতে হবে যদি আমরা কোনো ড্রয়িং করতে চাই। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক টেমপ্লেট ফাইল নিয়ে কাজ করা, এটা আমাদের অনেক সময় বাঁচাবে। তো আজকে আমরা আসলে ওই টেমপ্লেট ফাইল কিভাবে নিয়ে কাজ করতে হয় এটাই শিখবো। তো আমরা প্রথমে যেটা করব, স্টার্ট, এখানে দেখতেছেন স্টার্ট যে একটা লেখা আছে, স্টার্ট লিখাতে যাবেন। স্টার্ট লিখাতে রাইট ক্লিক করে এখানে নিউতে ক্লিক করব। আমরা নিউতে ক্লিক করার পরে দেখবেন সিলেক্ট টেমপ্লেট নামে একটা ডায়লগ বক্স চলে আসছে। এই ডায়লগ বক্সে অনেক ধরনের আসলে টেমপ্লেট দেওয়া আছে। তো আমরা মূলত আর্কিটেকচারাল ইম্পেরিয়াল যেটা আছে এটা নিব। তো আর্কিটেকচারাল ইম্পেরিয়াল বুঝবেন কিভাবে, আপনি দেখেন টিউটোরিয়াল IR.DWT, তার মানে বুঝতেছি যে এটা হচ্ছে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল। সো ইম্পেরিয়াল কেন ইম্পেরিয়াল হচ্ছে, আমরা আমাদের ড্রয়িংটা ফিট ইঞ্চিতে হবে এই জন্য আমরা ইম্পেরিয়াল নিয়েছি। আপনি যদি মিটার মিলিমিটারে চিন্তা করতেন তাহলে আপনি হয়তোবা নিচেরটা যে যেটা আছে মেট্রিক এটা নিতে পারতেন। সো আমরা মূলত ইম্পেরিয়াল কাজটা করতে চাই ফিট ইঞ্চিতে, যার কারণে আমরা ইম্পেরিয়ালটা সিলেক্ট করব। সো এরপরে সিলেক্ট করে ওপেন দিলেই আপনার এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা জাস্ট মডেলে যাই বাম পাশে। তো আমরা এটা একটা ড্রয়িং শুরু করলাম। এই ড্রয়িংটা প্রথমে যখন আপনি শুরু করেন তখন দেখবেন যে এটার নামটা থাকে D1, ড্রয়িং 1, অথবা উপরেও দেখতে পারেন ড্রয়িং 1। তো আমরা এখন প্রথম কাজ হচ্ছে এটাকে সেভ করা, একটি লোকেশনে ড্রয়িংটি আমাদেরকে সেভ করতে হবে। সো সেভ করার জন্য সিমিলারলি আমরা জানি যে কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ বাটনে ক্লিক করতে পারি, অথবা আমরা অ্যাপ্লিকেশন মেনুতে গিয়ে সেভে ক্লিক করতে পারি। দেন যে কোনো একভাবে আমরা কিন্তু সেভ করতে পারবো ড্রয়িংটা। সেভ করে দিলে যেটা হবে, আপনার এখানে যে নামটা আপনি যেই নামে সেভ করবেন ঠিক ওই নামটা এখানে চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ড্রয়িং শুরু করতে পারি। তো এখন বলবো হচ্ছে টেমপ্লেট ফাইল। একটু আগেই দেখছেন যে আমি বলেছিলাম যে টেমপ্লেট ফাইল নিয়ে শুরু করলে ভালো। সো আসলে টেমপ্লেট ফাইলটা কি? একটি টেমপ্লেট ফাইল আমাদেরকে আগে থেকে সেট করা কিছু সেটিং সহ ড্রয়িং করার সুযোগ করে দেয়। এতে করে আমাদের অনেক সময় বেঁচে যায়। মানে ড্রয়িংয়ে যেমন ধরেন আপনার একটা ড্রয়িং শুরু করতে গেলে কি কি করা লাগে, ইউনিট সেট করা লাগে, ডাইমেনশন স্টাইল সেট করা লাগে, টেক্সট স্টাইল সেট করা লাগে, টাইটেল ব্লক করা লাগে। সো আপনার কাছে যদি একটা ড্রয়িং এর ফরম্যাট থাকে অথবা একটা টেমপ্লেট থাকে যেটা মধ্যে এই জিনিসগুলো দেওয়া থাকবে, সো আপনি শুধুমাত্র আপনার ড্রয়িংটাই করবেন, তাহলে কি হলো, আপনার অনেক সময় বেঁচে গেল
এবং আপনাকে মানডেন টাস্কগুলো করা লাগলো না, যে কাজগুলো আসলে আজাইরা বারবার করা লাগে। সো এই জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা কোম্পানিতেই দেখবেন যে নিজস্ব একটা টেমপ্লেট থাকে, যে টেমপ্লেটের মধ্যে ইউনিট সেটিং করা থাকে, ডাইমেনশনের স্টাইল সেট করা থাকে, টেক্সট স্টাইল সেট করা থাকে, টাইটেল ব্লক বানানো থাকে কোম্পানির যেই নাম এগুলো দিয়ে। সো তখন আমাদের কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। সো তাহলে এই পর্যায়ে আমরা শিখে গেলাম কিভাবে অটোক্যাডে ওপেন, সেভ এবং বন্ধ করতে হয়, এবং টেমপ্লেটের মাধ্যমে কিভাবে অটোক্যাডে ফাইল নিতে হয়।